শুভ সকাল। সকাল সকাল ঘুম ভেঙে গেল। নিকলিতে আমাদের আজকে দ্বিতীয় দিন। আমরা এখন নিকলি থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আর এই হচ্ছে আমাদের রুম। বাকি কথা পরে বলবো। আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেব এবং জাফলং যেতে যেতে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। আর এই হচ্ছে আমাদের রুম। আর সরেন দেখি আপনার অসাধারণ ভিউ একটা ভাই। এই হচ্ছে আমাদের রুম। রুমের পাশে কিন্তু দারুণ একটা ভিউ আছে, সেটা হচ্ছে কি লেক। দেখেন, রুমের পাশে কিন্তু আমার পিছনে কিন্তু লেক, রুমের পাশে কিন্তু লেক রয়েছে। এমন একটা রুম আমরা পেয়েছি, রুমের পাশে লেক। দেখেন, ঠিক আছে, তো চলুন আজকে জাফলংয়ের উদ্দেশ্যে যাই। আর গতকালকে আমাদের যে নিকলিতে যে খরচ হয়েছিল তা পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো। চলুন। আসসালামু আলাইকুম। তো সকাল সকাল বেরিয়ে গেলাম সিলেট নিকলি সরি কিশোরগঞ্জ নিকলি হাওর থেকে বের হয়ে গেলাম। এখন আমরা চলে যাব জাফলংয়ের দিকে। যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের নাম হলো আলম রিসোর্ট। রাতে একটু বার্গেনিং করে নিলে ভালো, অল্প টাকার মধ্যে পাওয়া যায়, রুম পাওয়া যায়। তবে এখানে রুমের দাম একটু বেশি। ঠিক আছে, তারপরও এ হচ্ছে আমাদের ট্যুরমেট। তো আমরা সরাসরি এখান থেকে এখন জাফলং চলে যাব। জাফলং গিয়ে সেখানে ঘুরে আজকে সিলেটে থাকব। তো সকালের হাওয়াটাকে আপনাদেরকে আবার একটু দেখাই। সকালের হাওয়াটা কতটা সুন্দর। এ হচ্ছে সকালের হাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। শুকর আলহামদুলিল্লাহ। বিস্তীর্ণ মাঠ। আচ্ছা, এইটা কি উপজেলা কৃষি অফিসার? উপজেলার কৃষি অফিসার। মাশাআল্লাহ, অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাওরের সকালের সৌন্দর্য। ইনশাআল্লাহ, হাওরের অপরূপ সৌন্দর্য। যেদিকে তাকাই শুধু বিল আর বিল। মানে সাগরের মতো, যার এই কিনার থেকে ওই কিনার দেখা যায় না, ঠিক তেমনি এখানকার বিলগুলো একদিক থেকে দাঁড়ালে আরেক দিকে দেখা যায় না। এত সুন্দর এবং এত বড়। পুরো বিলে শুধু ধান, বিভিন্ন ধরনের ফসল চাষ হচ্ছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই সড়কটার জন্য এই যেখানে যারা চাষাবাদ করে কতটা যে উপকার হয়েছে। কেননা যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে
অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা সাশ্রয়ী হয়েছে এবং অনেকটা অল্প সময়ের মধ্যে ফসলগুলোকে গড়ে তোলা সম্ভব এবং বিভিন্ন জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে। তো এই সড়কটা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কত সুন্দর জায়গায় জায়গায় পুকুর খনন, মাশাল্লাহ মাশাল্লাহ। এইখানের একটা জিনিস দেখলাম, অসাধারণ অসাধারণ অসাধারণ। হাঁসের খামার, শখ ছিল এরকম একটা হাঁসের খামার করব, ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে এরকম একটা হাঁসের খামার করব। কত সুন্দর হাঁসের খামার। দারুণ দারুণ একটা দিঘি, তো চমৎকার একটা দিঘি, কত বড়, যাক অসাধারণ লাগছে এটা। আর গ্রামীণ পরিবেশ, ডান পাশে তো দেখা যাচ্ছে অনেক মানুষ তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, রাইস মিল রয়েছে। যাই হোক, এখন আর আপনাদের সাথে বাকি কথা না বলি, আমরা সরাসরি আমরা সিলেট হাইওয়েতে উঠে আমরা আপনাদের সাথে বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, ততক্ষণে আপনারা আমাদের সিনেমাটিক ভিউগুলো উপভোগ করতে থাকেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাতে আসলাম। সেটা হচ্ছে যে এখন আসছি হচ্ছে ভৈরব ব্রিজে। ভৈরব ব্রিজে এসে একটু দাঁড়ালাম এবং ভৈরব নদীটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভৈরব নদীর এখানে একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, ওই যে দূর যে দ্বীপ, এটা দেখতে সেন্ট মার্টিন দ্বীপের মতো। এটাকে ভৈরব সেন্ট মার্টিন দ্বীপ বলা যেতে পারে, কারণ আমি এরকম দ্বীপ কখনো দেখিনি। নদীর মাঝখানে এরকম একটা দ্বীপ, নদীর মাঝখানে ভৈরব সেন্ট মার্টিন। এটা তো আমি বললাম, এটা আসলে অসাধারণ ভাই, এটা আসলে অসাধারণ। বাংলাদেশ পারে না যে এরকম কিছু না। না বললে এটা ভৈরবের সেন্ট মার্টিন না জানতাম না। আমরা এটা আপনি জানেন না, এটা ভৈরবের সেন্ট মার্টিন। এই বন্ধু, তোকে অনেক ধন্যবাদ ভাই, এখানে নিয়ে আসার জন্য। আমাদের আশিক নাম করলে আমরা এখানে দাঁড়াইতাম। এই যে ভৈরবের সেন্ট মার্টিন দ্বীপ দেখেন সাহেব ভাই, ভৈরবের সেন্ট মার্টিন দ্বীপ না? আচ্ছা আচ্ছা, চলেন আবার রাস্তায় যেতে যেতে কথা বলি। এখন আমরা বের হয়ে আসছি হচ্ছে কিশোরগঞ্জ নিকলি হাট থেকে, আর এখন হচ্ছে ভৈরব ব্রিজের উপরে আছি। ভৈরব ব্রিজ থেকে এখন আমরা চলে যাব হবিগঞ্জ, সিলেটের দিকে চলে যাব। চলুন যেতে যেতে কথা বলি। আমার এখানে একটা ছবি তুলে দে। এখন চলে আস, এখন হচ্ছে যে হবিগঞ্জের রোড, এটা 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 হচ্ছে এখন হবিগঞ্জের রোড। এতক্ষণ এতদিন ছিলাম হচ্ছে যে হাওড়ের দেশে, এতদিন ছিলাম হাওড়ের দেশে, এখন যাচ্ছি চায়ের দেশে। আমার ব্যাগে পানি আছে তো। রাস্তায় কিন্তু গাড়ির চাপ প্রচুর সাহেব ভাই, রাস্তায় গাড়ির চাপ প্রচুর, রাস্তা একদম রাশ। ফর্মে আছেন আপনি? আপনি এখন ফর্মে আছেন?
আপনি কখন চলে আসেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ব্রিজ আমরা এসে পড়েছি। তো আপনারা ব্রিজটি উপভোগ করতে থাকুন এবং আমি ততক্ষণে ঘুরে আসি। আপনারা ততক্ষণে সিনেম্যাটিক মুড উপভোগ করতে থাকেন। রতনপুর চা ব্রেকের পরে আবার শুরু করলাম যাত্রা। আমাদের শাহেদ ভাই খুব চিল মুডে আছে। এই সড়কটাতে প্রচুর টেস্টার চাপ আছে। যা যা মামা যা যা যা, ব্যস্ত আছিস তোরা যা, আমাদের এত ব্যস্ত নাই, এত তারা নাই। শাহেদ ভাই বলছে তারা হলে সমস্যা, এত তারা নাই। আর হ্যাঁ, হোটেল কিছুক্ষণ দুই সামনে। হ্যাঁ হ্যাঁ, কারেন্টের খাম্বাগুলো তো অসাধারণ ভাবে সাজসজ্জা করা হয়েছে। এই তো দেখি আমার আবার চাপ দেয়। আরে বাবা রে বাবা, কি চাপ কি চাপ, ওরে চাপ ওরে চাপ ওরে চাপ ওরে চাপ। দেখছেন গাড়িটা কি চাপ দিছে টেসলারে? ওরা এক চাক্কার উপরে উঠে গেছে। এটাকে বলা হয় বাউলি বাউলি। আমরা কিন্তু অলমোস্ট কিন্তু আমাদের কিন্তু একটা সিলেক্ট ফিল আসছে। আপনার ডান পাশে দেখেন একটা পাহাড় আছে, কিন্তু দেখেন ডান পাশে পাহাড় আছে, পাহাড় পাহাড় ছোট ছোট টিলা আর কি। আবার চলে আসলাম বাহুবল হবিগঞ্জে। চায়ের ব্রেক দিয়ে আমরা আবারও চলে আসলাম হবিগঞ্জের এখানে। চা চায়ের ব্রেক দিয়ে আবার চলে আসলাম হবিগঞ্জ রাস্তায়। এখন এরপরে সম্পূর্ণ একবার সিলেটে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের বাংলাদেশটা আসলে অনেক সুন্দর, একটা করে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ক্যামেরা অন করলাম যে।
এর মধ্যে আর ক্যামেরা অন করব না, একদম সিলেটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেখানে গিয়ে আপনাদের সাথে হোটেল বুক কীভাবে করব, কোন জায়গায় করব, কত টাকায় করব, সব কিছু আপনাদের সাথে সিলেটে গিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা যে হোটেলে আসলাম, এই যে হোটেলটা, এই হোটেলে আপনারা কেউ আসবেন না, কেননা সচরাচর বাইক নিয়ে যারা আছেন, বাইক ট্রাভেলার যারা আছেন, তারা না আসাই ভালো। কারণ কারণ এটাতে বাইক নিয়ে আসলে রুম দেয় না। এই প্রথম দেখলাম যে বাইক নিয়ে আসলে রুম দিবে না, কারণ বাইক রাখার জায়গা, অথচ স্পেস আছে কিন্তু রুম দিবে না। পরিশেষে আমরা পাশেই দরগাঘাটের পেছনে একটা হোটেল নিয়েছি, আলবারাকা। ভাড়া নিয়েছে 2500, যে বেশ সিমসাম পরিবেশ এবং সুন্দর, ভালো। আপনার এক রাতের জন্য কমফোর্ট, এখানে ভালো ওয়াশরুম রয়েছে, তারপরে পরিবেশটাও ভালো, 2-3 জন মোটামুটি অনায়াসে থাকা যায়। যাই হোক, যেহেতু বিপদে পড়েছি তো কিছু করার নেই, দাম দিয়ে একটু রুম নিতেই হবে, স্বাভাবিক। আর আমরা এখন সাথে সাথে চলে যাব, কারণ আমাদের এখানে থাকার উদ্দেশ্যই নেই, কারণ আমরা এখানে যেহেতু আমরা এখন সরাসরি জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব, সুতরাং রুমটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে আমরা আবার চলে যাব। তো চলুন। আবার চলে আসলাম, সিলেট পৌঁছে গেলাম, রুম বুক করলাম, এখন যাচ্ছি জাফলং। তো এই জন্য আবার চলে আসলাম একটু জাফলংয়ের, সিলেটের আপনাদেরকে একটু ব্যস্ততম সড়কগুলো একটু দেখানোর চেষ্টা করি। মুসলিম সাহিত্য সংসদ গ্র্যাজুয়েট, আচ্ছা আমরা একটু জাফলং যাচ্ছি। এই ব্যস্ত শহর, এই ব্যস্ত শহর। দেখেন এখানে ওকে ওকে, ডাইনে চলে যাবেন, দেখছেন? হ্যাঁ, দেখি। এই মোড়ে গিয়ে কিন্তু ডাইনে যাবেন। এই এখন যাচ্ছি আমরা, ঠিক আছে না? হুম, এই মোড়ে গিয়ে এদিকে চলে যাবেন। আচ্ছা আমি মোড়ে গিয়ে দাঁড়াবো। মিনার পরে তো আমরা আবার চলে এলাম আপনাদের জাফলং এর ভিডিও নিয়ে। এখন যাচ্ছি জাফলং এর দিকে। তো চলুন, যেতে যেতে আপনাদের সাথে বেশ কিছু কথা বলি। কিছু মানুষের বাইক দেখলে মনে হয় মানে আসলে বাইক নামি দামি বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি কত সুন্দর সেফলি গাড়ি চালাতে পারেন, সেটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, এখানে কিছুক্ষণ আগে দেখলাম যে একজনে একটা গাড়ি নিয়ে 3 জন মানুষ নিয়ে কি অবস্থা, মানে কে কার আগে পারলাম, মানে একটা বাইক আর একটা বাইককে দেখলে মনে হয় যেন শত্রুর মতো ব্যবহার করে। মানে ও আমার আগে কেন গেল, এ আমার আগে কেন গেল, মানে আগে যেতেই হবে। যাই হোক, এই আর কি। তো চলুন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ। এটা মনে হয় মেবি এদিকে মনে হয় এয়ারপোর্ট গেছে, এদিকে মনে হয় মেবি এয়ারপোর্ট গেছে চট্টগ্রামের, সিলেটের। আর আমরা তো মনে হচ্ছে যে বৃষ্টিতে পেয়ে যাবে আমাদেরকে। বৃষ্টিতে পেয়ে যাবে। তো দেখা যাক কত দ্রুত পৌঁছাতে পারি, সেটা হচ্ছে যে বড় কথা। চেষ্টা করতেছি পৌঁছানোর জন্য, তবে তারপরে নিজের জীবন সেফ পরবর্তীতে হচ্ছে একটু আগে নিজের জীবন সেভ করবো, তারপরে হচ্ছে যে টুকটুক। আর চলে আসছি হচ্ছে যে আমাদের এখানে চায়ের দেশে আমরা চলে এসলাম। মাশাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা, যে এটা বলা হতো না। ভোলাগঞ্জ 27 কিলো। মাশাল্লাহ আল্লাহর দরবারে অসাধারণ লাগছে, অসাধারণ। এদিকে চা বাগান, দুদিকেই চা বাগান। দেখা যাক কত সুন্দর করে আমরা চা বাগান উপভোগ করতে আমরা যেতে পারি।
টার্গেট হচ্ছে আচ্ছা আমরা পরন্ত বিকেলের সময় আজকে দুপাশে পাহাড়, পাহাড়ে ঘেরা জাফলং এর চায়ের বাগান। আহা, বলতে বলতে আমরা চলে এসেছি রাতারগুল পয়েন্ট। এই রাতারগুলের যদি আমরা ডান পাশ দিয়ে যে আপনাদেরকে দেখাই, এই যে ডান পাশের যে রোডটি রয়েছে এটা হচ্ছে আপনার বাইপাস রোড। আর সোজা গেলে আমরা জাফলং পৌঁছাতে পারবো। তবে ডান পাশের যে রোডটা রয়েছে এটা হচ্ছে বাইপাস রোড। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই বাইপাস রোডটা দিয়ে যতটুকু পারেন না যাওয়ার চেষ্টা করবেন, কারণ রাস্তা ভাঙা আছে, আপনার জার্নিটাই মাটি হয়ে যাবে। সুতরাং সোজা দিয়ে চলে যাবেন, বাইপাস দরকার নেই। তো মাশাআল্লাহ আবার চলে আসলাম জাফলং এর এই অলিগলি রাস্তা দিয়ে চলে যাচ্ছি জাফলং এর দিকে। তবে আমি যেহেতু না জেনে বাইপাস রোডটা দিয়ে চলে এসেছি, তবে আমি আমার তিক্ত অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে এই রোডটা অ্যাভয়েড করার জন্য, কারণ মেইন রোডটাই সবচেয়ে ভালো। কারণ এই রোডটা যতটা সুন্দর ততটা সামনে ভয়ঙ্কর, কেননা এত ভাঙা, আপনার গাড়ির সাসপেনশন থেকে শুরু সকল ধরনের গাড়ির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এখানে রাস্তাটা হয়তো বা শুরুতে একটু ভালো লাগতেই পারে, কিন্তু পরবর্তীতে রাস্তাগুলো অত্যন্ত চিকন, সরু এবং অত্যন্ত ভাঙা, যা অত্যন্ত ক্ষতিকর। ভালো লাগলে কিছু করার নেই, রাস্তাটা আসলেই সরু। তা আমি যেহেতু চলে এসেছি আপনাদের সাথে আসলে বিষয়টা শেয়ার করলাম। বাইপাস রোড অ্যাভয়েড করাটা সবচেয়ে ভালো। তো চলুন, এখানে আর আপনাদের সাথে বাড়তি কথা না বলি, আমরা পরবর্তীতে বাকি সব কথা আপনাদের সাথে সরাসরি সিলেটে গিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলুন। আমরা যে জিরো পয়েন্টে এসেছি সেটা হচ্ছে আমরা যে বাইপাস রোডটা দিয়ে এসেছি, আমরা রাতারগুলের ডান পাশ দিয়ে যে বাইপাস রোডটা দিয়ে চলে এসেছিলাম, এটা হচ্ছে সেদিকে আসলে দুইটাই জিরো পয়েন্ট একই জায়গা। আমরা সরাসরি সমতল দিয়ে আসাতে আমরা একদম নিচুতে চলে এসেছি। আর আপনারা যদি সরাসরি মেইন রোড দিয়ে আসেন তাহলে আপনারা একদম জাফলংয়ে এসে যে ডান দিকে চলে যান সেই ডান দিকে চলে গেলেন সেটা জাফলং। আর যদি সোজা চলে আসেন তাহলে আমার মতো এইরকম বিপদে পড়বেন। যাই হোক, আমি প্রথম আসাতে এখান দিয়ে আমি চিনতে পারিনি, কারণ এটাও জিরো পয়েন্ট আর ওইটাও জিরো পয়েন্ট, দুইটা একই জিরো পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে, আমি প্রথমে চিনতে পারিনি, তা কিছু করার নেই, কিন্তু এখন চিনতে পেরেছি যে দুটোটা একই জিরো পয়েন্ট। আমার হাতের ডান দিকে যে উঁচু পাহাড় রয়েছে সেটা উপর থেকে আমরা নিচে নামি যে জাফলংয়ের পানিতে যাওয়ার জন্য। আসলে মূলত হচ্ছে দুইটাই জিরো পয়েন্ট। নতুন রোড করতেছে মনে হয় জিরো পয়েন্ট। এটা নতুন রুট করেছে, আচ্ছা আচ্ছা, যার জন্য চিনতে পারিনি। এটাও জাফলং, এটা ওই আগেরটাই, তবে নতুন রুট এবং করার কারণে এটা কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা চাইছিলাম যে ওখান দিয়ে নামবো, ওখান দিয়ে নামার জন্য চেষ্টা করছিলাম। নেওয়া যাবে? পরিশেষে আমরা যে কাঙ্ক্ষিত জিরো পয়েন্টে আসার কথা সেই জিরো পয়েন্টে আমরা চলে এসেছি। আসলে হয়তো একটু বুঝতে ভুল হয়েছিল, যার জন্য চিনতে পারিনি। যাই হোক, অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে আমরা কিশোরগঞ্জ থেকে সিলেটের জাফলংয়ে এসে পৌঁছাতে পেরেছি। শুকরিয়া আল্লাহ দরবারে। তো চেষ্টা করেছি আপনাদের মাঝে সকল কিছু তুলে ধরার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।